এদিকে রাজধানীতে এক আলোচনার সভায় বক্তারা অভিযোগ করেছেন, গত 10 মাসেও সরকার তাদের লক্ষ্য খোলাসা করেনি। সংস্কারের নামে সরকার কি করতে চাইছে তাও স্পষ্ট নয়। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয় সেটি 10 মাস পার করছে। এ নিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে আলোচনা সভা হয়। অংশগ্রহণ করেন বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি সহ নানা দলের নেতারা। তুলে ধরেন গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে তাদের মতামত। সংস্কার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 1000টা সংস্কার করেও কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আপনি 1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। বিএনপির চেয়ে ক্ষতিগ্রস্ত কোনো দল নেই জানিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে বলেন, বর্তমান সরকার বিচারে ব্যর্থ হলে বিএনপি তাদের বিচারের আওতায় আনবে। কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নেই। বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি। তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে, আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ, সরকার করবে না। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচন আপনি করবেন তা আমরা চাই না, কখনোই বলি নাই। আমার বিবেচনা এখানে যারা আসছে কেউ বলি নাই। আমরা কি বলেছি, যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার আমূল পরিবর্তন করে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের 10 মাস পার হলেও সরকারের মনে কি আছে সেটা খুলে বলছে না বলে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবকিছু করার ম্যান্ডেট বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেয়নি, এখানকার রাজনৈতিক দলগুলো আমরা আপনাদেরকে দেইনি। আর বিভিন্ন দলের মধ্যে যে মতভেদ তৈরি হয়েছে তা শেখ হাসিনা ভারতে বসে উপভোগ করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।